এখন আমরা শিখব হচ্ছে টিউলিপ ফুল কিভাবে টিউলিপ ফুল ড্রয়িং থেকে কালার করবা। আমি এখানে দুইটা পদ্ধতিতে দেখাবো। এটা একদম বেসিক, যারা প্রথমে কখনো টিউলিপ ফুল আঁকো নাই তাদের জন্য এই স্টেপটা, আর যারা অলরেডি টিউলিপ ফুল এঁকেছো আরও অ্যাডভান্স লেভেলে শিখতে চাও তাদের জন্য সেকেন্ডটা। সো আমি হালকা করে স্কেচ করে নিয়েছি, এখন আমি আউটলাইন করে স্টেপ টু স্টেপ দেখাবো, ঠিক আছে? সো চলো আমরা শুরু করি। প্রথমেই আমি লেফট সাইডে আমি ল্যান্ডস্কেপে পেপারটা ধরে নিয়েছি। সো আমরা একটা ইউ শেপস দিয়ে আমরা টিউলিপ ফুলটা আঁকবো। চলো আমরা তাহলে একটা ইউ আঁকি, একটু কার্ভ করে আমরা আগে একটা সুন্দর করে ইউ আঁকবো। তাহলে কি এঁকে ফেললাম? ইউ, ঠিক আছে? তারপর এই যে এটার ঠিক মাঝখানে, এটার মাঝখানে এইটা এভাবে জয়েন করব। এই কর্নারটা একটু রাউন্ড করব, একদম ক্রস করব না, হালকা একটু রাউন্ড। তারপর এটার ঠিক মাঝামাঝি এটাও একটু রাউন্ড করে এসে এটা এভাবে জয়েন করে দিল। তাহলে কি ছিল? প্রথমে একটা ইউ ছিল, ঠিক আছে? তারপর ইউটার ঠিক মাঝখানে এই অর্ধেক ফিল আপ করে ফেললাম এবং লেফট সাইডেরটাও এই মাঝখানে এসে ফিল আপ করলাম। তারপর এই দুইটার ঠিক মাঝামাঝি এবং এই যে এই দুই সাইড যতটুকু সমান ঠিক ততটুকু, খুব বেশি বড় করা যাবে না, সমান সমান রাখতে হবে। মাঝখানে আরেকটা এরকম টিউলিপ ফুলের পাপড়ি আমরা দিয়ে দিব, ঠিক আছে? চলো থার্ড এই অংশটা হলো। তারপর এই দুইটার মাঝখানে আবার ছোট করে পিছনের যে পাপড়িটা আছে সেটা আমরা এঁকে ফেলবো। তারপর এই দুইটার মাঝখানেও সেম। এই হলো আমাদের টিউলিপ আঁকা শেষ। টিউলিপের একটা স্ট্যান্ড দিব, এই যে স্ট্যান্ড দিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই সোজা। এবং টিউলিপের পাশে কিছু নিচের যে লিভ পাতাগুলো থাকে সেটা এই যে এরকম এরকম লম্বা লম্বা একটু কার্ভ, অনেকটা আগুন ধরে গেছে এরকম, ঠিক আছে? অনেকটা ফায়ারের মতো। সো সেম জিনিস আমি আবার পাশে আরেকটা আঁকছি, তোমরা আরেকবার রিহার্সাল করে নাও কি করতে হবে। তোমরাই বলো। ইয়েস, প্রথমে হচ্ছে একটা ইউ, সুন্দর করে একটা ইউ দিবা, যেটা নিচে একটু চাপানো থাকবে আর উপরের দিকে একদম খোলা থাকবে। তাহলে আমাদের কি হয়ে গেল? ইউ। তারপর এই কর্নারটা বলেছিলাম যে একটু রাউন্ড থাকবে, এর আগের ডান দিকেরটা আমি জয়েন করেছিলাম, ঠিক মাঝখানে এসে এবার বাম দিকেরটা জয়েন করেছি, একই জিনিস, ঠিক আছে? এটা আগে রাইট সাইডেরটা জয়েন করেছি, এবার লেফট সাইডেরটা সেকেন্ডটা জয়েন করেছি, এবারে মাঝামাঝি আবার এই যেটা কমপ্লিট করে ফেলবো। সো দুই সাইডে দুইটা হয়ে যাওয়ার পরে কী করতে হবে? ইয়েস, ঠিক মাঝখানে আরেকটা এরকম পাপড়ি দিয়ে দিতে হবে। হয়ে গেল। তারপরে এই দুইটা পাপড়ির ঠিক মাঝখানে আমরা এই যে আরেকটা দিব, তারপর এই পাপড়ির মাঝখানে এটা দিব। হয়ে গেল। সো এটা ঠিক মাঝখান থেকে আমাদের কি দিতে হবে? স্টিকটা দিতে হবে। দিয়ে দিলাম। খুব বেশি মোটাও করা যাবে না, খুব বেশি চিকনও করা যাবে না। এবং এটার মাঝখান থেকে আমরা আবার নিচে অনেকগুলো কি দিব? গ্রাস দিব, টিউলিপের যে পাতাগুলো থাকে আর কি, আমরা দিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের একটা টিউলিপ। তো আশা করি বুঝতে পেরেছো। সো বন্ধুরা, আমরা যদি এটা এঁকে ফেলতে পারি, পরে আরেকটু অ্যাডভান্স আমরা আরেকটা টিউলিপ আঁকবো, সেটা হচ্ছে একই রকম, তবে এটা আরেকটু সুন্দর করে করার জন্য শেপটা একটু চেঞ্জ হবে। আগে যেমন একদম এখানে রাউন্ড ইউ ছিল, এটাও একটা ইউ, বাট এটার ইউটা এই যে এরকম। এই দেখো আমি এখান থেকে মাঝখান থেকে, তোমরা যতটা সম্ভব পেজটাকে ইউজ করবা, বড় করে আঁকবা। সো এই যে এই ইউটার এইখানে একটু নিচের দিকে একটু মোটা, উপরে নিচে প্রায় সিমিলার স্পেস। হ্যাঁ, এই যে দিলাম। সো আমি যদি এটাকে এভাবে দিই, হ্যাঁ, তারপর এটার মাঝখান থেকে আমাদের একটা ওভাল শেপস নিয়ে আসতে হবে, যেরকম সুন্দর করে। হয়ে গেল। তারপর এই যে দুই সাইডে দুইটা হয়ে গেল, তো এইখান থেকে আবার এই একটু কার্ভ, একটু চোখান থেকে এই যে এরকম কার্ভ হবে।
ঠিক আছে, তারপর এটার মাঝখানে আবার এইখানে আরেকটা পার্ট বের করে দিতে হবে এবং এটাকে এইভাবে দিতে হবে এবং এটাও এইভাবে দিতে হবে। সো আমাদের হয়ে গেল এবং এটার স্টিকটা এরকম দুই সাইড থেকে এভাবে জড়ো হয়ে রাউন্ড হয়ে দুই সাইড থেকে তারপর নিচের দিকে আসবে। ঠিক আছে, তারপরে এই হচ্ছে লিফ, তারপরে এই হচ্ছে লিফ, এই হয়ে গেল লিফ, একটা লম্বা একটা বড় এবং এটা এই যে এরকম। তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড, এটা থেকে একটু ডিফারেন্ট আর একটা টিউলিপ। সো সো আমরা এখন এবং এটা কালার করব কিভাবে জানো? আমরা এটা ওয়েল পেস্টেল দিয়ে করব আর এটা হচ্ছে পেন্সিল স্কেচ দিয়ে করব। ওকে, থ্যাংক ইউ। সো বন্ধুরা, এখন আমরা এটাকে কালার করব। আমরা এখানে পিঙ্কিশ, রেডিশ অ্যান্ড পার্পল তিনটা কালারের টিউলিপ করব। সো চলো আমরা আগে করি হচ্ছে পিঙ্ক কালারের, রেডিশ ম্যাজেন্টা কালার, যেটা রেড ম্যাজেন্টা কালার থেকে পিঙ্ক হয়, সেটা আমরা এখন করব। সো মনোযোগ দিয়ে দেখলে আশা করি তোমরা খুব ইজিলি এটা ধরতে পারবে। তো প্রথমে যেটা করব, আমরা এখানে রেড পার্পল যেটা আছে সেটা দিয়ে আমরা এই যে এরকম সাইডগুলাতে নিচের দিকে একটু ডার্ক করে দিয়ে সাইডগুলাতে এই যে এরকম করে লম্বা করে দিয়ে দিলাম, একদম নিচের দিকে ডার্ক, এবং এই পাশ এই উপর পর্যন্ত আমি এই যে এরকম কি দিলাম, এটা হচ্ছে রেড পার্পল। সো এই বাম পাশের ডান পাশের পাপড়িটাও তো সেম এদিকে দিয়ে এটা এরকম লম্বা করে হচ্ছে আস্তে আস্তে ডার্ক থেকে লাইটে নিয়ে যাব। এবং এই যে দেখো এটাও সেম, এই সাইডে আমি নিচের দিকে ডার্ক করেছি এবং উপরে ছেড়ে দিয়েছি। হ্যাঁ, এটারও সেম, এখানে একটু ডার্ক করব আর এইখানে একটু ডার্ক করব। ঠিক আছে, আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো রেড পার্পল যেটা আছে, অথবা ম্যাজেন্টা কালার। ঠিক আছে, সো হয়ে গেল। এবার আমরা পিঙ্কটা নিব। ঠিক আছে, এই যে পিঙ্ক দিচ্ছি, পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, নিচ থেকে যেখান থেকে আমরা ম্যাজেন্টা কালার ছেড়ে দিয়েছিলাম সেখান থেকে পিঙ্ক, এবং অনেকটা জায়গা আমাদের সাদা রাখতে হবে। ঠিক আছে, সাদা রাখতে হবে, কারণ হচ্ছে এটা আমরা লাইট পিঙ্ক দিয়ে দিব। ঠিক আছে, এই যে নিচের দিকে পিঙ্ক পিঙ্ক পিঙ্ক, এবং এটা হচ্ছে, তারপর এটা হচ্ছে সেম মাঝখানেরটাও, এবং দিস ওয়ান অলসো। এইটা দেখো আমরা কালারটা কিন্তু ছেড়ে দিয়েছি। এখন আমাদের হচ্ছে লাইট পিঙ্ক, একদম লাইট পিঙ্ক নিয়ে উপর থেকে আমরা বাকি জায়গাটা ফিল আপ করে ফেলবো। এমনভাবে কালার করতে হবে এটা যে রাউন্ড সেটা তোমাকে বুঝাইতে হবে। এই দেখো আমি কিন্তু কালারটা সেভাবে করছি, লাইট অ্যান্ড শ্যাডো, বা জিনিসটা গোল চারিদিক দিয়ে ঘুরে ঘুরে কতগুলো পাপড়ি মিলে হচ্ছে আমাদের এই ফুলটা হয়, সেটা তোমাকে বুঝাইতে হবে। তো হয়ে গেল, এই হচ্ছে আমাদের টিউলিপ। আর নিচে হচ্ছে গ্রিন কালার, গ্রিন কালার, গ্রিন কালার। গ্রিন কালার করার জন্য আমরা প্রথমে নিব হচ্ছে ডিপ গ্রিন, একটু ডিপ গ্রিন দিব। তারপর হচ্ছে শুধু গ্রিন, শুধু গ্রিন দিয়ে আমরা নিচের স্টিকটা শেষ করে ফেললাম। এইভাবে সেম এদিকেও এটার নিচের দিকে ডার্ক রাখবো, ডার্ক রাখবো, ডার্ক রাখবো, ডার্ক রাখবো। ঠিক আছে, এবং উপরে আমরা আস্তে আস্তে গ্রিনে চলে যাব, সেকেন্ড টোনটা দিচ্ছি আমরা। ঠিক আছে, তারপর আমরা হচ্ছে লাইট গ্রিন নিব, গ্রাস গ্রিন নিয়েছি আমি। এভাবে তোমরা আস্তে আস্তে লাইটের দিকে নিয়ে যাও।
তো এই হচ্ছে আমাদের পিঙ্কিশ যে টিউলিপটা সেটা আমরা কিন্তু করে ফেলেছি। এখন আমরা যদি এটা রেডিশ করতে চাই, রেড কালার লাগবে, রেড রেড অক্সাইড বা রেড ব্রাউন, তারপর হচ্ছে ভার্মিলন। এই তিনটা দিয়ে আমরা পাশেরটা করব সেম, তাহলে এটার মধ্যেই। তো এই যে দেখো নিচের দিকে একটু রেড অক্সাইডটা দিয়ে দিলাম, এই পাশেও সেম, এটার ডান সাইডে আমরা একটু রেড অক্সাইড দিয়ে দিলাম, মাঝখানেও সেম পার্পল রেড অক্সাইড, এখানে রেড অক্সাইড, এখানেও রেড অক্সাইড দিয়ে দিলাম এবং কালার একটু ছেড়ে দিলাম হালকা করে। ঠিক আছে, ডার্ক থেকে লাইট করে ফেললাম। ঠিক আছে, হয়ে গেল। এখন আমরা রেডটা দিব, রেডের প্রাধান্যটা বেশি হবে। সো আমরা রেড অক্সাইডের মধ্যে রেড দিয়ে এটাও আবার কালার ছেড়ে দিব। দেখো আমি কালার ছেড়ে দিয়েছি, খুব বেশি দেওয়া যাবে না। দেখো আমি রেড দিয়েছি এবং কালার ছেড়ে দিয়েছি, রেড দিয়েছি এবং কালার ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়েছি। লাস্টে ভার্মিলন, আমরা ভার্মিলন দিব। ভার্মিলনের উপরে আমরা একটু সাদা রেখে দিব, লাইট অ্যান্ড শোটা বোঝানোর জন্য সাদা রেখে দিয়েছি, সাদা। এই দেখো ভার্মিলন, ঠিক আছে। এবং ওইখানে আমরা সাদা, একদম সাদা যেই কালারটা আছে সেটা দিয়ে আমরা একটু টোন দিয়ে দিব। এই জন্যই বারবার কালার মুছে নিতে হয়। এই দেখো আমি করলাম এবং এটাও করলাম, সেম এটাও দিয়ে দিলাম, হয়ে গেল। সো এটা হচ্ছে আমাদের রেড কালারের টিউলিপ। তারপর আমরা যেটা করব, গ্রিন, সেম আগের মতোই যেভাবে স্টিকগুলো করেছিলাম, গ্রিন কালার একটু প্রাধান্য থাকবে, দিয়ে দিলাম ডিপ গ্রিন। তারপর নিয়ে গেলাম শুধু গ্রিন, তারপর বাকিটা এইভাবে দিয়ে আস্তে আস্তে ডার্ক থেকে লাইটে যাব, ডার্ক থেকে লাইটে যাচ্ছি, ডার্ক থেকে লাইটে চলে গেলাম। তারপর হচ্ছে গ্রাস গ্রিন দিয়ে উপরের টোনটাও শেষ করে ফেললাম। সো আমাদের লেফট সাইডের যে টিউলিপটা আছে সেটা কিন্তু কালার করে দেখানো শেষ। তোমাদের সুবিধার জন্য আমি দুইটা কালারের কম্বিনেশনই দেখিয়ে দিলাম। আর পাশেরটা আমরা যেটা করব হচ্ছে পেন্সিল স্কেচ করব। ঠিক আছে, সো বন্ধুরা আমরা ফার্স্ট ওয়ান এটা শেষ করেছি। সেকেন্ডটা বলেছিলাম যে আমরা পেন্সিল কালার দিয়ে করব। আমি এখানে পেন্সিল কালার নিয়েছি, ফেভার ক্যাস্টেলের পেন্সিল কালার। সো আমরা পেন্সিল কালারটা দিয়ে পার্পল কালার শেডে আমরা এই কাজটা করব। চলো আমরা শুরু করি। সো আমরা এখান থেকে পার্পলের যে শেডগুলো আছে, যে 1 2 3 এবং 4, এখানে অনেকগুলো শেড আছে, সবগুলোই আমরা নিয়ে নিচ্ছি পিঙ্ক পর্যন্ত। 5টা কালার শেড নিয়েছি শুধু উপরের পার্টটা করার জন্য। ঠিক আছে, তো প্রথমেই আমরা হচ্ছে এখানে ডার্ক যে পার্পলটা আছে সেটা দিয়ে শুরু করব। এই যে এরকম স্কেচ করে করে, হ্যাঁ, এই যে এরকম এরকম লম্বা লম্বা নিচ থেকে হালকা করে করে এই যেরকম স্কেচ করে করে পেন্সিল দিয়ে আমরা করব। ঠিক আছে, দেখো, এবং চারিদিকে আস্তে আস্তে কিন্তু ঘুরে যাচ্ছে। আর এটা কালার বাড়ানোর জন্য তোমার যেটা করতে হবে, আস্তে আস্তে কালার বারবার স্কেচ করতে হবে, তখন দেখবো যে তোমার কালার আরও বেড়ে যাচ্ছে, কালারের ডিপনেস আরও বাড়বে। প্রথম বাড়বে না, স্কেচের নিয়মটা হচ্ছে এরকম, প্রথমে আস্তে আস্তে অল্প অল্প করে স্কেচ করতে হবে, পরে যেখানে তোমার কালার বেশি দরকার সেখানে আস্তে আস্তে তোমার কালারের স্কেচ বেশি করে বাড়ালেই তোমার কিন্তু এটা
ডার্ক হবে। ঠিক আছে, আস্তে আস্তে ডার্ক হয়ে যাচ্ছে দেখো, এবং উপরে আমি আরো একটু স্কেচ করে বাড়িয়ে নিলাম। নিচের দিকে আমাদের আরো ডার্ক লাগবে, সো আমরা নিচের দিকে আরো স্কেচ করি। আমরা নিচের দিকে আরো স্কেচ করি। তো নিচের দিকে আমরা আরো প্রেসার দিয়ে দিয়ে আরো কালারটা বাড়িয়ে নিলাম। এই হচ্ছে আমাদের পার্পল একটা পাপড়িতে হলো। এবার লেফট সাইডের যেটা, সেটাও সেম, এখানে আমরা নিচের দিকে ডার্ক দিব এবং এরকম স্কেচ দিব, স্কেচ স্কেচ, লাইন 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 দিচ্ছি, লাইন দিচ্ছি, লাইন দিচ্ছি, লাইন লাইন, এবং নিচের দিকে আমরা আরো বেশি বেশি করে কালার দেব। যতটা পারো স্ট্রোক, একটা এরকম স্ট্রোক দেওয়ার ট্রাই করবা। ঠিক আছে, সো আমাদের পার্পলের, ডার্ক পার্পলের যে কালারটা মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে। পেন্সিল কালার কিন্তু অনেক সময় সাপেক্ষ, দুইটা ওয়েল পেন্সিলের কালার যতক্ষণ করেছি তার চেয়ে অনেক সময় লাগবে হচ্ছে পেন্সিল কালারে। পেন্সিল কালারে তোমাকে সময় দিয়ে আস্তে আস্তে করতে হবে। এটা হয়ে গেল ডার্ক পার্পল, চলে গেল। এবার হচ্ছে রেডিশ পার্পল যেটা আছে সেটা দিয়ে আমরা আবার উপরে স্ট্রোক দিব একটু। এটার সাথে রেড রোজ পার্পল যেটা হয় সেরকম একটা কালার, এখানে আস্তে আস্তে উপরের দিকে যাব। সো এটা যেহেতু এইভাবে, আমাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখো, এই সাইডটা আমি এভাবে দিচ্ছি আর এই সাইডটা আবার এদিকে ঘুরে গেছে স্ট্রোক। তোমার পাতা যেটা যেই পোর্শনে যাবে, এই যে এই পাপড়ির, তোমার স্ট্রোকটাও সেভাবে ঘুরে ফেলতে হবে। ঠিক আছে, সেম এই যে এটাও কিন্তু সেম, এভাবে ঘুরে ফেলবা, ঘুরে ফেলবা, ঘুরে ফেলবা। তারপর দিস ওয়ান অলসো। এটাও কিন্তু এভাবে ঘুরাই ফেলবা। সো উপরের দিকে জাস্ট লাইট পিঙ্ক দিয়ে দিব, লাইট পিঙ্ক, লাইট পিঙ্ক, লাইট পিঙ্ক দিয়ে আমরা শেষ করে ফেলবো। তিনটে কালার দিয়ে আমরা এটা শেষ করে ফেলবো। এখানে একটু লাইট পিঙ্ক, ঠিক আছে, এখানে একটু লাইট পিঙ্ক, উপরের দিকে হালকা পিঙ্ক থাকবে, মানে দেখে মনে হচ্ছে সাদা, কিন্তু সাদা না, এখানেও কালার আছে, খুবই সামান্য পরিমাণ। ঠিক আছে, খুবই সামান্য পরিমাণ। এটা তুমি যত সময় দিবা স্কেচ করবে, এটা ততই আরো কালার বাড়বে, কালার পরিমাণ বেড়ে যাবে। ঠিক আছে, এই হচ্ছে এরকম এরকম। এখানে আমরা চাইলে একটু পার্পল দিতে পারি এই জায়গাটাতে। তারপর এখানে পিঙ্ক। যতক্ষণ ধরে করেছি, আরো এরকম টাইম দিলে এটা আরো পারফেকশন হবে। আমি আর এটাতে আর দিলাম না, এই পর্যন্ত মোটামুটি কমপ্লিট মনে হচ্ছে। সো এখন আমাদের যেটা লাগবে হচ্ছে গ্রিন কালার। কালারগুলো দেখো আমি গুছিয়ে রাখছি যাতে পরে আমার আবার কাজ করতে সুবিধা হবে। তুমি তোমার কালারগুলো এভাবে গুছিয়ে রাখবা, তোমার কাজ করতে সুবিধা হবে। ঠিক আছে, এখন আমাদের লাগবে হচ্ছে গ্রিন কালার, গ্রিন কালার, গ্রিন কালার এবং গ্রিন কালার। আমি 4টা গ্রিন নিয়েছি। তো এই হচ্ছে প্রথমে
এইটা একটু ডার্ক করব আমরা অর্ধেকটা, এবং এটার নিচে আবার ডার্ক স্কেচ দিব এই যে এরকম। সো এভাবে নিচে ডার্ক থেকে আস্তে আস্তে তোমাদের লাইট টোনে যেতে হবে। আমি ডিপ গ্রিন যেটা আছে সেটা দিচ্ছি। এবার গ্রাস গ্রিন যেটা আছে ডিপ, সেটা এখন উপরে দিচ্ছি, এবং এটার মাঝখানের অংশটা বাকিটা এটা দিয়ে ফিল আপ করে দিচ্ছি। তো এই যে গ্রাস গ্রিন ডিপ এটাও দিয়ে দিলাম আমরা, ঠিক আছে। এবং এটা নিচে গ্রাস গ্রিন ডার্ক এটা দিয়ে দিলাম, এবং এটার পাশেও সেম দিয়ে দিলাম। তারপর শুধু গ্রিন নিয়ে আমরা বাকিটা শেষ করে দিতে পারি চাইলে। তোমরা চাইলে আরো গ্রিন ইউজ করতে পারো। ঠিক আছে, এটা যেহেতু লম্বা এটার উপরে আমরা একটু ইয়েলো গ্রিন যেটা আছে সেটা ইউজ করলাম। নিচে আমার মনে হয় যে আরো গ্রিন করতে হবে। সো এই পর্যন্ত হয়ে গেল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এটা হচ্ছে পিঙ্কিশ, এটা হচ্ছে রেডিশ, এটা হচ্ছে পার্পল, ঠিক আছে। সো তোমাদের বোঝার জন্য 3টা কালার শেড দেখালাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।